হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি শুভ্রা ব্লগ, একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। আমি ব্লগটা মাঝখান থেকেই শুরু করেছি। এদিকে হাজব্যান্ডের মানে পিয়াসের খাওয়া হয়ে গেছে। ওকে জল খাবারে রুটি, আজকে রুটি দেবো। রুটি করতে শুরু করে দিয়েছি। মা এদিকে আমাকে সাহায্য করছেন একটু। গতকালে জামা কাপড়গুলো শুকায়নি, সেগুলো আর একটু মেলে দিয়েছিলাম। মেলে দিয়ে চলে এলাম ঘরে। আমার কিছু বাসি কাজ বাকি ছিল, সেগুলো আর কি সেরে নিচ্ছি। আসলে এত প্রচণ্ড গরম পড়েছে, মানে কাজ করাই যাচ্ছে না। এই গরমটা মানে লোকে অসুস্থ হয়ে যাবে, এমন গরম পড়েছে। আমার এই ব্লগটা কেমন লাগছে একটুখানি কমেন্টে জানিও। আর যারা নতুন আসছো তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। এই দেখো মাম কাকে খাওয়াতে বসলেন। চাটা খেয়ে নে, চাটা খেয়ে নে, চাটা খেয়ে নে। 1 কাপ চা আর 4টে বিস্কুট। দেখো অবস্থা। ভালো হয়েছে চাটা? চাটা ভালো হয়েছে? তো শুধু এরকম করে বিস্কুট খাওয়া যায় না? এইটাই চারটের বেশি আর দিও না। ওই জন্য বলে বেশি বিস্কুট খাওয়াটা ঠিক না। দেখো অবস্থা। তা সকালবেলা 7টার সময় তো ঘর থেকে বেরিয়ে আসতে পারিস, এসে তুই চা বিস্কুট খেয়ে নিবি, হয়ে যায়। তো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের ডগির। এবার চাটাও খেয়ে নে, যা। স্ল্যাব আর টি, স্ল্যাব টি। আমরা তো গাছে একটুখানি জল দিয়ে দিলাম। গাছগুলোর কি অবস্থা হয়েছে, একদম মানে মাটি টেনে গেছে। প্রতিদিনই জল দিই, তো গরমটা তো বেশি পড়েছে, মানে কি অবস্থা দেখছো গাছগুলোর কি অবস্থা। এবারে বাসি ঘরগুলো একটুখানি ঝাড় দেওয়া বাকি ছিল, সেগুলো আর কি সেরে নিলাম। মামের শরীরটা আজকে সকাল থেকেই ভালো নেই। প্রথমে সকালবেলা তো আমি বুঝতেই পারিনি যে না, তখন তো কিছু হয়ও নি। মাম কাজ করলেন, আমাকে সাহায্য করে দিলেন, কত কিছু কাজ মাম সকালবেলা ঘুম থেকে উঠে করলেন। কত জামা কাপড়ের বহর দেখছো, দেখো কত জামা কাপড়ের বহর, যেগুলো কালকে শুকায়নি, ওগুলো মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন সেগুলো তুলে আর কি রাখলাম। এদিকে চাদর আমার কাচা হয়ে গেল, চাদরটা মেলে দিচ্ছি।
এদিকে জামা কাপড় কাচতে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে আমি একটু এইদিকে সামনেটা একটু ঠাকুরের সামনেটা মুছে নিলাম। মাম এসে পুজো করবেন। এদের মধ্যে দেখি মাম চান করে বাথরুম থেকে এসে চান করে শুয়ে পড়েছেন, মানে শরীরটা খুবই খারাপ লাগছে। উনি করেছেন কি, মানে গতকাল রাত্রে একটা জিরোডল খেয়েছেন, আবার আজকে সকালে একটা জিরোডল খেয়েছেন। এবার জিরোডল ব্যথার ওষুধ তো অত আমরাই খেতে পারি না, মানে উনি পড়ে গেছিলেন। তোমাদেরকে একদিন দেখাচ্ছিলাম যে উনি মানে হসপিটালে যাচ্ছিলেন একটা আত্মীয়ের জন্য, সেই ওখানে গিয়ে একটু মানে পায়ে হোঁচট খেয়ে পড়ে গেছিলেন, পায়ে খুব ব্যথা হয়েছে, ওই জন্য জিরোডল খেয়েছেন। এবার সকালবেলাও জিরোডল খেয়েছে, সেটা আমি জানতাম না। আমি জানলে তাহলে বারণ করতাম। ওই ব্যথার ওষুধ খেয়ে একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছে। তো আমি মামকে বলছি যে তোমার যেইটুকুনি রান্না বাকি আছে সেইটুকুনি আমি করে নিচ্ছি, তোমাকে আর গরমে গ্যাসের কাছে আর যেতে হবে না। মা বললেন, না তুই তোর কাজ কর, আমি দুদিকে বসাবো, তাড়াতাড়ি আমার হয়ে যাবে, আমার রান্না অত দেরি হবে না। তাও রান্না করতে করতে খানিকটা অসুস্থ বোধ করছিলেন। রান্নাটা কোনো রকম করে বসিয়ে দিয়ে আমি সেই এসিটা চালিয়ে দিলেন, এসিতে গিয়ে খানিকক্ষণ শুয়েছিলেন। আমিও তো আর পাচ্ছিলাম না, মানে এত গরম দিয়েছে না, আমি না কিছুই পাচ্ছিলাম না, এত গরম লাগছে আমার। আর আমার গরমটা এমনি বেশি লাগে। মাম বলছেন যে মাথাটা একটু টিপে দে, দুদিকে মাথাটা ধরে আছে, টিপে দে। ওই একটু টিপে দিচ্ছি। একটু ঠান্ডা জল দে। ঠান্ডা জল দিলাম। তারপরে রাতের জন্য একটু অ্যালমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেই অ্যালমন্ডটা সকালবেলা খালি পেটে খাওয়ার কথা, উনি খালি পেটে খান না, একটু বেলা দেখেই খান। তাই দুটো রেখেছিলাম ওনার জন্য, মামের জন্য। একটা খেলেন, বলে একটা তুই খেয়ে নে। এই অ্যালমন্ডটা ছাড়িয়ে মামকে দিচ্ছি। দুটো ছিল, একটা মামকে দিলাম, একটা আমি নিজে খেলাম। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও প্লিজ। আসার সময় পাশে থেকো। এই দেখো বাবাই বেদানা এনেছেন, সেই বেদানাটা আর কি ছাড়িয়ে রাখবো। ব্লগটা এই পর্যন্তই, টাটা।